আসসালামু আলাইকুম দর্শক। রেমিটেন্স এবং রিজার্ভের পর বিপদ কিন্তু অব্যাহত আছে। জুলাই মাসে সর্বনিম্ন রেমিটেন্স এসছে গত 10 মাসের মধ্যে। এর মধ্যে আরেকটি খবর হচ্ছে, এক মাসে রিজার্ভ কমলো $130 কোটি। যেই সময় রিজার্ভ দরকার, যে সময় রেমিটেন্স দরকার, কেননা বাইরের থেকে যেই সহায়তা সেটি একেবারেই কমে যাচ্ছে। চীনের উপর যে ভরসা ছিল সেই ভরসাটা তো শেষ। এখন দরকার ছিল রেমিটেন্স, এবং সেই রেমিটেন্স যাতে তার গতি বৃদ্ধি পায় এবং রিজার্ভ বাড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে যেই ছাত্র আন্দোলন, তাকে কেন্দ্র করে দেশের যে পরিস্থিতি এবং একই সঙ্গে প্রবাসীরা শাটডাউন রেমিটেন্স যেই কর্মসূচি নিয়ে এগুচ্ছে, তাতে পরিস্থিতি আরো বিপদে উন্নীত হবে বলে অনেকে আশঙ্কা করছেন। বিদেশি ঋণ পরিশোধ আর রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক, এতে আরো কমে গেছে ব্যবহারযোগ্য রিজার্ভ। জুলাই মাসে বৈদেশিক মুদ্রার মজুদ রিজার্ভ 130 কোটি কমে 20.49 বিলিয়ন ডলারে নেমেছে। আগের মাস জুন শেষে যা ছিল 21.79 বিলিয়ন ডলার। আর নিট রিজার্ভ কমে 115.47 বিলিয়ন ডলারে নেমেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জুলাই মাসের রিজার্ভের এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে প্রতি সপ্তাহে রিজার্ভের তথ্য প্রকাশ করলেও জুন মাসের পর জুলাইয়ের তথ্য প্রকাশ করা হলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে রেমিটেন্স এসেছে $190 কোটি। আগের মাস জুনে এর পরিমাণ ছিল $254 কোটি। তার মানে দেখেন যে জুন মাসে যদি 254 কোটি আসে, তাহলে জুলাই মাসে 190 কোটি, তার মানে পার্থক্যটা দেখেন কি পরিমাণ কমেছে। এর মানে আগের মাসের তুলনায় রেমিটেন্স কমেছে $64 কোটি, যা প্রায় 34% কম। আর আগের বছর একই মাসে রেমিটেন্স এসেছিল $197 কোটি, সেই হিসাবে কমেছে $7 কোটি বা 3.55%। মে পর্যন্ত রপ্তানি আয় কমেছে 5.90%। এরকম পরিস্থিতির মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমে আসলো। IMF বিভিন্ন উৎস থেকে গত জুনে $2.05 বিলিয়ন ঋণ পেয়েছিল বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ। এতে করে BPM-6 অনুযায়ী জুন মাসে নিট রিজার্ভ দাঁড়িয়েছিল $16.77 বিলিয়ন। জুলাই মাসের শুরুর দিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে অর্থাৎ আকুর যে পাওনা $1.42 বিলিয়ন পরিশোধ করতে হয়েছে। এদিকে বিলাসজাত পণ্য আমদানিতে নিরুৎসাহিত করা হয়েছে। অতি প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতেও ব্যাংকগুলোকে সতর্ক হতে বলা হয়েছে। কিন্তু এরপরও ডলার সংকট মেটাতে বিদায়ী অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিক্রি করেছে 1269 কোটি বা $12.69 বিলিয়ন। এর ফলে কমে গেছে ব্যবহারযোগ্য রিজার্ভ। এই যে কমছে, রেমিটেন্স কমছে, রিজার্ভ কমছে, রপ্তানি আয় কমছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? মূল্যস্ফীতির প্রভাব বাজারে পড়ছে, অর্থাৎ পরিস্থিতি খুবই বিপদাপন্ন, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।